এতক্ষণ ভূমিকা শুনলেন। এইবার যেই কথাটা বলেছি, এই কথার উপরে এই সমস্যা থেকে আমাদের কিভাবে বের হতে হবে, সেই মেডিসিন, সেই ঔষধ ডাক্তার লিখবে, আমি দেবো ইনশাআল্লাহ। মনে করবেন এই আলোচনাটা শেষে করবো 10 মিনিট, যে আমাদের সন্তান আমার কথা শুনবে, আমার বিবি আমার কথা শুনবে, মা বোনরা আমার, আপনার স্বামী আমার কথা, আপনার কথা শুনবে। এই বিষয়ে শেষে 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এবার আমাদের মূল আলোচনায় আসি। আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছিলাম, মনে আছে? এই সূরার মধ্যে 4টি আয়াত আছে। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন এই জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কাফের মুশরিকরা এসে জিজ্ঞেস করতেছে, নবী মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাব রাব্বিক, মুহাম্মদ তুমি আমাদেরকে বলো তোমার রবের নসবনামা কি? নসবনামা কি বুঝেন? নসবনামা হচ্ছে তোমার রবের বাবার নাম কি, তার বাবার নাম কি, দাদার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বংশ কি, কোন বংশ থেকে তিনি আসছেন, এটা জিজ্ঞেস করতেছে কারা? কাফের মুশরিকরা মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা প্রমুখ কাফের মুশরিকরা জিজ্ঞেস করতেছে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাব রাব্বিক, তোমার রবের নসবনামাটা বলো। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, কারণ কোন কথা বলতে গেলে আল্লাহর হাবিব অপেক্ষা করতেন, তার জন্য ওহী আসবে, ওহী দিয়ে জিবরাইল আমিন যা বলবেন ওই কথাই তিনি জানিয়ে দেবেন। বলেন ঠিক কিনা? আবার একদল মুশরিক এসে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, ও মুহাম্মদ তুমি আমাদেরকে জানায়া দাও তোমার রবের, তোমার যে প্রভু, তুমি যাকে আল্লাহ বলো, তুমি যাকে রব বলো, তার জিনসটা কি, তার জাতিটা কি, তিনি কোন জাতির? আমাদের যেমন জাতি রয়েছে, আমরা কুরাইশ বংশ, আবার কেউ আছে বিভিন্ন গোত্রের, এক একজন এক এক গোত্রের মানুষ, তোমার রব কোন গোত্রের মানুষ আমাদেরকে একটু বলো। রাসূলুল্লাহ কিছুই বললেন না, চুপ মারলেন। একটু পরে কোরআনের এই সূরা সূরাতুল ইখলাস অবতীর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জিবরাইল আমিন আমার বন্ধু মুহাম্মদের কাছে জানিয়ে দাও, আমার বন্ধু মুহাম্মদের কাছে গিয়ে বলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহু আহাদ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন এক, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন এক, তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, তার কোনো, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ কি কারো প্রতি মুখাপেক্ষী? তার কোনো কিছুর অভাব আছে? কারো কাছে হাত পাততে হয়? তার কোনো কিছুর জন্য প্রয়োজন হয়? কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কাফের মুশরিকদেরকে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও যে আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন এক, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, আবার কাউকে তিনি জন্ম দেন নাই, আবার কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে তুমি যা দেখতে পাচ্ছ, যত ক্ষমতা দেখতে পাচ্ছ, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আবার এই কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়েছেন। আল্লাহ বললেন, কাফের মুশরিকরা যখন জিজ্ঞেস করে তোমার রবের নামকে, পরিচয়কে একটু দিয়ে দাও, তোমার রবের পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দের পরিচয়টা বিভিন্ন ভাবে দিয়েছেন। আল্লাহ বললেন, যখন আল্লাহর পূর্ণ অক্ষর দিয়ে পরিচয় দেব, তখন আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض الله أكبر সম্পূর্ণ আল্লাহ নাম দিয়ে পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি হচ্ছেন এমন আল্লাহ এমন রব লা ইলাহা ইল্লা হু তিনি ব্যতীত কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আবার বললেন এই আল্লাহর নামে পরিচয় দিলেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম তাকে নিদ্রা কিংবা তন্দ্রা কোনো কিছুই আচ্ছন্ন করতে পারে না এবার কাফের মুশরিকরা বললেন ঠিক আছে বুঝলাম আল্লাহর নামের পরিচয় দিয়েছে কিন্তু আলিফটা যদি কেটে দেই তাহলে কি পরিচয় আছে আছে না নাই আল্লাহ বলেন আলিফটাও কেটে দাও তাহলে কি থাকে লিল্লাহ আল্লাহ বলেন লিল্লাহ দিয়ে পরিচয় আছে আমার অসংখ্য অগণিত জায়গায় পরিচয় আছে আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সুবহানাল্লাহ আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিন সাতমুখ জমিনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ যা কিছু দেখতে পাচ্ছ না সমস্ত কিছু একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সব আল্লাহর জন্য লিল্লাহি সব কার জন্য একমাত্র আল্লাহর জন্য তাকবীর দেন না কেন সব কার জন্য আবার বললেন কাফির মুশরিকরা বললেন আরেকটা নাম কিনে দাও কি থাকে লাহু থাকে কি থাকে এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মধ্যে এতটুকুর মধ্যে যা আছে সব আল্লাহর জন্য সুবহানাল্লাহ এবার যদি লামটাও কেটে দাও কি থাকে শুধু একটা হাত থাকে কি থাকে এই হাত দিয়েও আল্লাহর নামের পরিচয় আছে বলেন আছে না নাই আল্লাহ বলেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সমস্ত জায়গায় আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কাফির মুশরিকদেরকে বললেন লাকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই জানিয়ে দেন যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম দেন নাই এবার আসেন সূরা ইখলাসের সামান্য তাফসীর করলাম এবারের ফজিলত সম্পর্কে একটু শুনেন তারপরে আমাদের অন্য আলোচনা আছে সেদিকে যাব ইনশাআল্লাহ তাফসীর ধারাবাহিক করব না কারণ সময় যেহেতু কম দীর্ঘ তাফসীর করার সময় নেই এবার শুনেন আমি একটা হাদিস বলেছি বুখারী শরীফের হাদিস মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে 10 বার বলবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেন আমরা কি 10 বার করতে পারবো নাকি কঠিন হয়ে যাবে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন হুজুর যদি কেউ 20 বার কুল আল্লাহ পড়ে ওমান করাহা 20 মাররাতান যদি কেউ 20 বার কুল আল্লাহ পড়ে তাহলে কি হবে এবার রাসূলুল্লাহ বললেন বানাল্লাহু লাহু কসরানি ফিল জান্নাহ জান্নাতের মধ্যে তার জন্য 2টা অট্টালিকা বানায়া দেওয়া হবে সাহাবায়ে کرام বললেন হুজুর কেউ যদি 30 বার পড়ে ওমান করাহা 30 মাররাতান যদি কেউ 30 বার কুল আল্লাহ পড়ে রাসূলুল্লাহ বললেন ওমান করাহা 30 মাররাতান বানাল্লাহু লাহু সালাসাতু কুসুরিন ফিল জান্নাহ
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টা অট্টালিকা বানায়া দিবে। এজন্য এই ছোট্ট সূরাটা আপনাদের সামনে এই জন্যই তাফসীর করলাম যে অনেকে এই ছোট্ট সূরা দৈনিক 50 বার পড়ে, 20 বার পড়ে, কমপক্ষে 32 রাকাত নামাজ যারা পড়ে দৈনিক 5 ওয়াক্ত, কমপক্ষে অনেকে 5-10 বার 20 বার তো পড়েই, বলেন ঠিক কিনা? সুতরাং এই সূরার তাফসীর সবার জানা জরুরি কিনা বলেন তো? সুতরাং আমরা যারা খালিস নিয়তে এটা পড়বো, যদি 10 বার দৈনিক পড়া হয়ে যায়, এই সূরাটা আপনি 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে প্রায় জায়গায় মিলাতে পারেন, বলেন ঠিক না? তাহলে 10 বার যদি পড়া হয়ে যায় আপনার জন্য কি হবে বলেন তো? জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানায় দেওয়া হবে। কে দিবেন? আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বড় নিয়ামত! যদি 20 বার পড়েন 2টা অট্টালিকা বানানো হবে, যদি 30 বার পড়েন 3টা অট্টালিকা বানানো হবে। সুতরাং এই সূরা পড়তে আমরা রাজি আছি না নাই? এবার দ্বিতীয় আমলটা নেন। যদি কোনো ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে, আমার দিকে খেয়াল করেন, কথা বলেন না, যদি কেউ ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক এবং নাস একবার, 2 বার অথবা 3 বার, 3 বার পড়লে ভালো হয়। ফজর এবং মাগরিবের পরে যদি পড়তে পারেন তাহলে হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন যে এই 3টা সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনাকে প্রোটেকশন দিবে, রক্ষা করবে, সমস্ত বিপদ থেকে ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এইজন্য ফজর এবং মাগরিবের পরে সূরা ইখলাস, ফালাক এবং নাস 3 বার করে যদি পড়েন 24 ঘন্টা সমস্ত বিপদ থেকে প্রোটেকশন দেবে কে?